ইউসেন বোল্টের নাম কি শুনেছেন? আমরা গোটা পৃথিবী কিন্তু এই মানুষটাকে দ্রুততম মানব হিসেবে চিনি, কিন্তু এই ইউসেন বোল্ট কিন্তু পায়ের দিক থেকে যদি দেখি একদমই স্বাভাবিক নন। ওনার রয়েছে এক ধরনের সমস্যা পায়ের ক্ষেত্রে, যেটাকে বলা হয় ফ্ল্যাট ফুট। তো সেই ফ্ল্যাট ফুটটা আসলে কি, এবং এই ফ্ল্যাট ফুটের ক্ষেত্রে কি কি ধরনের লক্ষণ রয়েছে, এবং কোন কোন জায়গাতে আমরা সতর্ক হব যাতে ভবিষ্যতে গিয়ে কোনো রকম জটিল জায়গায় আমরা না পড়ি, সেই ফ্ল্যাট ফুট নিয়েই আজকে আমরা আলোচনা করব। এবং আমার সাথে এই আলোচনায় থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রাজেশ প্রামাণিক। প্রথমেই আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত। আমি বলছিলাম ফ্ল্যাট ফুটের কথা, এবং সেখানে নজিরবিহীন একজন উদাহরণ রয়েছে আমাদের কাছে, দ্রুততম দৌড়বিদ হিসেবে যিনি খ্যাত গোটা বিশ্বে। তো এই ফ্ল্যাট ফুট জিনিসটা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মোটামুটি কম বেশি আমরা বুঝতে পারছি জিনিসটা কি, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আসলে ফ্ল্যাট ফুট কি সেটা একটু জানতে চাইবো প্রথমে। ফ্ল্যাট ফুট কথাটার মধ্যে এটা উত্তর লুকিয়ে আছে। আমরা ডাক্তারি ভাষায় এটা বলি পেস প্লেনাস। আমাদের যে পায়ের একটা কার্ভ থাকে, যে দিকটা একটু উঁচু হয়ে থাকে ভেতরের দিকে, এই কার্ভটা পায়ের যে আর্চ, সেই আর্চটা ব্যালেন্সটা মেনটেন করে। তাতে করে আমাদের বডি ওয়েটটা এমনভাবে ডিস্ট্রিবিউটেড হয় যে পায়ের সামনের দিকে 60% যায়, পিছনের দিকে 40% যায়, এবং ওই 60% ওয়েটটা 20% আবার বুড়ো আঙুল দিয়ে যায়, বাকি 10% করে চারটে আঙুল দিয়ে যায়। এই ওয়েট ডিস্ট্রিবিউশন এমনভাবে হয়, তার জন্য পায়ের পাতার মাসল এবং জয়েন্টগুলো সেভাবেই তৈরি। অনেক ছোট ছোট জয়েন্ট আছে, ছোট ছোট মাসল আছে, যে ওয়েটটাকে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে, এবং আমরা বুঝতেই পারি না যখন আমরা দাঁড়িয়ে থাকি, হেঁটে বেড়াই, তখন এত কিছু ঘটনা ওই ওই পায়ের পাতার মধ্যে ঘটতে থাকে। তো যখন এই কার্ভেচারটা চলে যায়, তখন ওই ওয়েট ডিস্ট্রিবিউশনটা গন্ডগোল করে দেয়। যে জয়েন্টগুলো যে কাজ করা উচিত, যেখানে যতটা লোড পড়ার কথা, তার চেয়ে বডির যে ওয়েটের লোডটা উল্টোপাল্টাভাবে পড়ে। তার জন্যই প্রথম কথা পায়ের পাতার বিভিন্ন পেন হতে পারে। এবং শুধু তাই নয়, এই যে পায়ের পাতার পেনটা ছাড়াও এটা পুরো ওপরের দিকে আমাদের একটা নর্মাল ডাক্তারি ভাষায় বায়োমেকানিক্স বলি, পুরো বডি ওয়েটটা প্রত্যেকটা জয়েন্ট এবং স্পাইন সব জায়গাতে একটা পার্টিকুলার জায়গা দিয়ে ডিস্ট্রিবিউটেড হলে বডি ব্যালেন্স মেনটেন হয়, সেটা উল্টোপাল্টা হয়ে যায়। তার এফেক্ট নি জয়েন্টে, তার এফেক্ট হিপ জয়েন্টে, তার এফেক্ট স্পাইনেও যেতে পারে। সুতরাং এর ছোট্ট ঘটনা একটা পেস প্লেনাস, একটা ফ্ল্যাট ফুট পায়ের পাতা, কিন্তু তার এফেক্টটা অনেক সুদূর প্রসারী হতে পারে। এই যে ফ্ল্যাট ফুট, এটার পেছনে কি কারণ রয়েছে যদি জিজ্ঞেস করি, মানে কেন হয়, তাহলে সেক্ষেত্রে কি বলবেন? এটা অনেক সময় যেটা হয় যে জন্মগত কারণে, যদি পায়ের হাড়ের কিছু গণ্ডগোল থাকে, তার জন্য হতে পারে। এছাড়া অনেকের যেটা আমরা প্রচুর পেশেন্ট পাই, যেটা হাইপার মোবাইল জয়েন্ট বলি আমরা। আমাদের প্রত্যেকটা জয়েন্টের একটা স্টেবিলিটি আছে, কতটা স্টেবল থাকবে, আর একটা মোবিলিটি, কতটা মুভমেন্ট করবে। তা কারো জয়েন্টের মুভমেন্ট বেশি হয়, জয়েন্টগুলো স্টেবল নয়। ওই জন্য দেখবেন অনেকের হাত পা অনেক বেশি বেঁকে যেতে পারে, খুব ভালো জিমনাস্টিক করতে পারে হয়তো সে, তাদের পায়ের পাতা রকমভাবে দেখা যায় ফ্ল্যাট ফুট থাকে। এবং সেই ফ্ল্যাট ফুটের সাথে অনেক ডিজিজ থাকে, যে রোগগুলো ধরা পড়ে না যদি না ফ্ল্যাট ফুট দিয়ে অনেক সময় ধরা পড়ে। সেটা আমরা সবথেকে যে ডিজিজটা ক্ষতিকারক কম, সেটা আমরা বলি বিনাইন হাইপারমোবাইল জয়েন্ট সিনড্রোম। এছাড়া মারফানস বলে, এলার ডানলস বলে, এইসব অনেক রকমের ডিজিজ আছে যেগুলো শরীরের বিভিন্ন টিস্যুর প্রবলেম। এমনকি কিছু কিছু নিউরোলজিক্যাল ডিজিজ আছে, যেটা ইনিশিয়ালি ফ্ল্যাট ফুট থাকে, পরে দেখা যায় সেটা থেকে আরও বেশ ভয়ঙ্কর রকমের নিউরোলজিক্যাল প্রবলেম হয়, যেটা থেকে উইকনেস হয়, তার ব্যালেন্স নষ্ট হয়ে যায়। সুতরাং ফ্ল্যাট ফুট অনেক সময় এটাও হতে পারে যে একটা হিমবাহের উপরের অংশটা মাত্র, শুধু সেইটুকু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ভেতরে একটা ডিজিজ রয়েছে। সেইটা একমাত্র যদি ঠিকঠাক চিকিৎসকের কাছে কেউ আসেন ফ্ল্যাট ফুটটা নিয়ে, একটা বাচ্চাকে নিয়ে, তবেই রোগটা ধরা পড়তে পারে। আর যদি শুধু ফ্ল্যাট ফুটটা এমনিই হয়, একটা ছোট পায়ের গঠনগত কারণে, তাহলে সেক্ষেত্রে জুতোর কিছু মডিফিকেশন করলেই সেটা পেশেন্টরা ভালো থাকে। একদম। আপনি ওই জন্মগত ব্যাপারটা বা জেনেটিক ব্যাপারটা বলছিলেন, আমরা বাচ্চাদের ক্ষেত্রে তো দেখি ফ্ল্যাট ফুটেই, মানে প্রত্যেকটা বাচ্চা ছোটোবেলায় তেমনই পা থাকে, কিন্তু যখন বড় হচ্ছে গঠনগত যে যে পরিবর্তনটা, সেক্ষেত্রে একটা সমস্যা রয়েছে। তো লক্ষণের দিক থেকে আমি যদি জিজ্ঞেস করি, কী কী লক্ষণ দেখা যায় যদি ফ্ল্যাট ফুটের ক্ষেত্রে আমি সতর্কতার দিক থেকে বলি, যে কোন কোন সিমটমসগুলো দেখে মানুষ বুঝবে যে এই সমস্যাটার মুখোমুখি সে হতে চলেছে? না, একটা হচ্ছে প্রথম কথা, এগুলো তো বাচ্চাদের হবে প্রথমে, বাচ্চারা তো খুব একটা প্রথমে কিছু বলবে না।
এবার অনেক সময় মায়েরাই প্রথমে খেয়াল করে যে বাচ্চা যখন হেঁটে বেড়াচ্ছে একটু প্রথমে 1 বছর পর্যন্ত ঠিক আছে, তারপরে অনেক সময় যখন দেখা যায় পায়ের পাতাটা পুরোপুরি পড়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রেই সাবধান হয়ে যাওয়া ভালো। এবার অনেক সময় বাচ্চারা অনেক সময় পায়ে ব্যথা বলে, তার থেকেও সতর্ক হওয়া যেতে পারে। মেনলি প্রবলেমটা কিন্তু বাচ্চারা কমপ্লেন করার আগে বাবা মায়েরাই খেয়াল করে। কিন্তু আইডিয়ালি ওয়েস্টার্ন কান্ট্রিতে যেরকম এটা খুব আছে যে স্কুলে খেয়াল করা উচিত, যদি বাবা মাও মিস করে তাহলে স্কুলে এগুলো অনেক সময় খেয়াল করা উচিত। যদিও বাচ্চা স্কুলে যেহেতু জুতো পরে যায় সেই জন্য সবাই খেয়াল করবে না, কিন্তু আদারওয়াইজ সেটা একটা স্ক্রিনিং হতে পারে। না হলে বাড়ির লোকেরাই প্রথমে একটু খেয়াল করে রিপোর্ট করা উচিত। একদম। এই ফ্ল্যাট ফুটের ক্ষেত্রে যদি চিকিৎসার ক্ষেত্রে আমি জিজ্ঞেস করি, কোনো পরিবর্তন সার্জিক্যালভাবে কি কোনোভাবে এটাকে ঠিক করা সম্ভব, বা চিকিৎসা বিজ্ঞান কি সেই নিয়ে এগিয়েছে বা কোনো সম্ভাবনা রয়েছে কিনা যদি জিজ্ঞেস করি? ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফ্ল্যাট ফুটে সার্জারি লাগে না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই তার জুতো বা চটিতে মডিফিকেশন করতে হয়, দিয়ে কার্ভটাকে টেম্পোরারিলি মেনটেন করলে তাহলেই পারপাস সার্ভড হয়ে যায়। যদি না অন্য কোনো কমপ্লিকেশন থাকে যেটার জন্য জয়েন্টের কোনো ড্যামেজ হচ্ছে বা অন্য কিছু হচ্ছে, তার জন্য যদি না সার্জারি কোনো দরকার হয়, তাহলে জেনারেলি সার্জারি ছাড়াই ফ্ল্যাট ফুটের চিকিৎসা সম্ভব। এই চিকিৎসার ক্ষেত্রে, সার্জারি ছাড়া চিকিৎসার ক্ষেত্রে কোন কোন জায়গাগুলো রয়েছে যদি ধাপে ধাপে একটুখানি সংক্ষেপে বলেন? যে বললাম, একটা হচ্ছে কিছু এক্সারসাইজ আছে, কিছু ফিজিওথেরাপি আছে, কিছু জুতো বা চটির মডিফিকেশন আছে, আর আছে এগুলো রোগটাকে নির্ণয় করা, সেটা খুব দরকার। যদি এটা অন্য কোনো অসুখের কারণে হয়, সেই অসুখের চিকিৎসাটা আলাদাভাবে করতে হবে। এমনকি অনেক সময় আমরা বিভিন্ন জেনেটিক স্টাডি করি, জেনেটিক স্টাডি করে দেখা হয় ডিজিজটা কী। তো সুতরাং এটা অ্যাকচুয়ালি খুব ছোট বিষয় নয়, ফ্ল্যাট ফুট একটা বড় বিষয়। কিন্তু যদিও যেটা ভালো জিনিস সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চাদের ফ্ল্যাট ফুটটা সাধারণত খুব জটিল রোগের কারণে হয় না, সাধারণত খুব কমন প্রবলেমের ক্ষেত্রেই হয়, যেটা খুব ইজিলি ট্যাকেল করা যায়। আপনি জটিল সমস্যার কথাটা বলছিলেন, তো সেখানে একটুখানি আলোকপাত করার চেষ্টা করব যে জটিল যদি দেখি তাহলে কোন কোন জটিল সমস্যার সম্মুখীন হতে পারে ফ্ল্যাট ফুটের থেকে মানুষ? ওই যে বললাম অনেক অসুখ আছে, যে অসুখগুলো অ্যাকচুয়ালি টিস্যু বা বিভিন্ন ধরনের কোলাজেন আমাদের যে বডির যেগুলো সেগুলো ল্যাক্স হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তার জন্য পায়ের মাসলও ল্যাক্স হয়ে যেতে পারে। সেই ল্যাক্স হয়ে যাওয়াটা এরকম হতে পারে যে অন্য জয়েন্টে হচ্ছে, স্কিনে হচ্ছে, ব্লাড ভেসেলসে হচ্ছে, তার জন্য বিভিন্ন রকমের ডিজিজ আছে। সেই ডিজিজগুলো অ্যাকচুয়ালি অনেক জটিল রোগ। সেই জটিল রোগের একটা পার্ট হতে পারে ফ্ল্যাট ফুট। সেটা যদি হয় তাহলে কিন্তু সেটার চিকিৎসাটা অনেক সুদূর প্রসারী চিকিৎসা। এছাড়া সাধারণ ক্ষেত্রে ঠিক আমরা যেভাবে সাধারণ মানুষরা বেঁচে রয়েছে বা যেভাবে জীবনযাপন করছে, সেভাবেই প্রত্যেকটা মানুষ যাদের ক্ষেত্রে এই সমস্যাটা রয়েছে, যেমন আমি শুরুতেই বলছিলাম একজন মানুষের কথা, তো সেভাবেই জীবন লিড করা সম্ভব। একদমই তাই। কিছু লাইফস্টাইল মডিফিকেশন, কিছু শু মডিফিকেশন, কিছু এক্সারসাইজ শিডিউল, এগুলো করলেই পেশেন্টটা ভালো থাকে। একদম। আর কি হয় না, ছোটোবেলায় বাবা মারা যদি এই ধরনের কোনো ছেলেমেয়ের ক্ষেত্রে অক্ষমতা বা কোনো সমস্যা দেখতে পায়, এটা ভয় কাজ করে যে আমার ছেলে মেয়ে কি তাহলে সব বাচ্চার মতো মানে সব কিছু করতে পারবে। তো এক্ষেত্রে কী পরামর্শ দেবেন আপনি? প্রথম কথা ওই যে বললাম যে একটা খুব অল্প পার্সেন্টেজ ক্ষেত্রে যদি না কোনো জটিল অসুখের কারণে না হয়, তাহলে বাচ্চা সমস্ত কিছু করতে পারবে। অল্প একটু সাপোর্ট কিছু সময় লাগে, কিন্তু তাহলে সবই করতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে কথা বললাম ফ্ল্যাট ফুট নিয়ে, যেটা একটা জটিল সমস্যা বটে, কিন্তু সব সমস্যাই জটিল হবে না যদি আমরা সতর্ক হই এবং পজিটিভলি সেটাকে দেখি বা পজিটিভলি মুভ করার চেষ্টা করি। তো আশা করব আপনারাও পজিটিভ থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ক্যামেরায় অশোকের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।